রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর শীত যবে থেকেই পড়েছে আমার জানো তো সকালবেলা উঠতে একদম ইচ্ছা করছেই না। মানে ঘুম ভাঙছে না তা না, কিন্তু ওই যে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে শুয়ে রয়েছি তার থেকে বেরোতে যেন বড্ড কষ্ট হচ্ছে। তো আমি তো কোনো রকমে উঠে পড়েছি। ওই দেখো কৌশিক এখনও শুয়ে রয়েছে। মানে ওর তো আর সকালবেলা কাজ থাকে ওরও, তবে আমার মতো এরকম চাপের কাজ থাকে না যে রান্না করে সমস্ত রেডি করতে হবে। তো আমার যেহেতু রান্নাঘরে একটুখানি গুছিয়ে কাজ করতে সময় লাগে, তো তাড়াতাড়ি আমি উঠেও পড়েছি। আর যদিও এখন খুব তাড়াতাড়ি উঠিনি, 6:30 মতো বাজে এখন, জানো তো। আর ভোরবেলা করে অত 5:30টার সময় উঠছি না, কারণ উঠলেই না ওই কাজ টাজ করতে গেলে দেখছি হালকা হালকা ঠান্ডা লেগে যাচ্ছে। তো এইসব কাজের চক্করে পড়ে নিজের শরীরকে তো অসুস্থ করে লাভ নেই। তবে এখন জানো তো আগের থেকে আমার কাজের স্পিড অনেকটা বেড়ে গেছে, যার জন্য যদিও বা দেরি করে শুরু করি আমি কিন্তু সময়ের মধ্যে সবটাই সেরে ফেলতে পারি। এখন ধরো এখন যে কাজগুলো করছি না, এইটা করার সাথে সাথে কিন্তু আমার মাথায় চলছে যে এরপরে আমি কোন কাজটা করব, রান্নাঘরে গিয়ে কোনটা আগে ধরবো, মানে যত তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে করা যায়। তো যাই হোক, একদম সকালে তো আর ছাদে আসিনি, একটু পরের দিকেই এসেছিলাম। তো এখন ছাদে বেশ ভালো রোদ উঠে গেছে, কিন্তু জানো তো ছাদে এখন সকালবেলার দিকে আসলে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া। আর এই দেখো শীত পড়তে না পড়তে আমার গোলাপ গাছটায় কত কচি পাতা বেরিয়েছে। তো এই গোলাপ গাছের কচি পাতাগুলোর কালার এত সুন্দর থাকে না, দেখতে বেশ লাগে। তবে বললাম না ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওই কি বলতো, সোয়েটার তো পরে নেই, নর্মাল নাইটি পরা, তাই ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো ছাদে আর বেশিক্ষণ দাঁড়াইনি, নিচে এসে এই যে এখানে ফ্রেশ হয়ে নিলাম, কারণ সকাল থেকে এখনও ওই ব্রাশটা করা হয়নি, এই জলটায় হাত দিতে হবে বলে। মানে শীতকালে আমি এতটাই এরকমই হয়ে যাই, মানে কিছু করতে ইচ্ছা করে না, স্পেশালি জলের কাজগুলো। কিন্তু ওই যে বাড়ির বউ, জল ছাড়া কি আর চলবে বলো, সবই জলের কাজ থাকে মোটামুটি। তো এই যে নিচে এসে গেছি, এখন রান্না করব হচ্ছে বাঁধাকপি, আর সাথে একটু মাছের মাথাও ছিল সেটাও দিয়ে দেবো, কারণ দেখলাম রেখে দিয়ে লাভ নেই, বাঁধাকপির সাথে মাছের মাথাটা দিলে বেশ ভালোই লাগে। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ওই বললাম না কি বাঁধাকপিটা করব মাছের মাথা দিয়ে, তো তারই প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো মাথাগুলো আগে ভেজে নিয়েছি, নিয়ে এইবার যেভাবে আর কি নর্মালি করা হয় ওই শুকনো লঙ্কা বলছি, মানে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তারপরে হচ্ছে আলু, পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়েই আজকে বাঁধাকপিটা করব। মানে যদি আমিষ দিনে করি তাহলে একটুখানি পেঁয়াজ দিয়ে এইভাবেই করি, আর যদি নিরামিষ হয় তাহলে তো একদম সিম্পলভাবে, এত খাটনিই থাকে না, আরও তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই যে যেদিনকেই মাছের মাথা দিয়ে করা হয়, মাথাটা আগে ভাজতে হয়, তারপরে সেটা সকাল সকাল ভাজতে গিয়ে টুকটাক হাতে টাতে তেলও ছিটকায়, আর তারপরে এদিক ওদিকেও খুব তেল ছিটকায়। যতই ঢাকা দিয়ে রান্না করি আর চিমনি চলুক, আশেপাশে কিন্তু বেশ ভালো তেল হয়ে যায়। এমনকি ওই যে আমার রান্নার সাইডে ওই ছোট্ট গাছটা দেখো না, ওটাকেও কিন্তু 10 দিন 12 দিন অন্তর অন্তর একবার করে পরিষ্কার করতে হয়, নাহলে উনি আবার পুরো তেলে ভর্তি হয়ে থাকেন। তো এইখানে দুটো খেজুর গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটা খেয়ে নিয়েছি। আজকে না আর মৌরির জলটা খেতে ইচ্ছা করছে না। আর সুরভিদি, তুমি বলেছো যে মৌরির জলটা খেয়ে ভীষণ উপকার পেয়েছো, এটা শুনে যে আমার কি ভালো লেগেছে। কি বলো তো, এই ছোট্ট ভিডিওগুলোর মাধ্যমে তোমাদের যদি কোনো কাজে লাগতে পারি না, আমার ভীষণ ভালো মনে হয় যে না, যে দূর থেকে হলেও আমি তো মানুষগুলোর কিছু অন্ততপক্ষে কাজে লাগতে পারছি। তবে তোমাকে বলবো, যদি একটুখানি রেগুলারিটি মেনটেন করে সপ্তাহে 2বার বা 3বার যদি কোনো কারণ ছাড়াই খাও না, তাহলে দেখবে পেটের সমস্যা একদমই হবে না। এই মৌরি বীজের জলটা এতটা উপকার। তো এই দেখো এদিকে সমস্ত কিছু সেরে নিয়েছি। কৌশিক বেরিয়ে গেছে, মাঝখানে আর ভিডিও করিনি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আজকে একটু দেরি করেও তো শুরু করেছি। লাস্টের দিকে মানে রুটিগুলোকে তাওয়ায় দিয়েছি, তো মনে হচ্ছে যেন তাওয়ায় দেওয়ার সাথে সাথে ওরা যাতে উঠে চলে আসে। লাস্টের দিকে এত তাড়াহুড়ো লেগে গেছিলো। এই কি বলো তো, শীত পড়ার পর থেকে না একটু দেরি করে, মানে উঠতে দেরি হয়ে যাচ্ছে, তো যার জন্য শেষের দিকে না একটু তাড়াহুড়ো লেগে যাচ্ছে। তবে ঠিক করেছি একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু কী ভয় বলো তো, প্রত্যেক দিন রাতে ঠিক করি না কালকে আমি 6:15-র মধ্যে উঠেই পড়বো যত যাই হোক, কিন্তু পরের দিন সকালবেলা যখনই ঘড়িতে 6:15 বাজে, তখন মনে হয় 6:15, তো আর 5টা মিনিট শুই তারপরে উঠছি। কিন্তু ওই 5 মিনিট করতে করতে কখন যে 10-15 মিনিট হয়ে যায় বোঝাই যায় না। তো ওইদিকে রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল, দেখলে তো রান্নাঘরটা পরিষ্কার করেছি। এখানে বেসিনেও অনেকগুলো বাসন নেমেছিল, তো সেগুলোকেও সমস্তটা জল দিয়ে ধুয়ে নিচে নামালাম, ওগুলো সব পিসি মাজবে। আর তারপরে টেবিলটাকেও ভালো করে পরিষ্কার করে এখন এই যে বাপির ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমার আর এখন কোনো কাজ নেই,
তো এখন কাজ বলতে টুকটাক রান্নার যা গোছগাছ আছে সেগুলো হালকা পাতলা সেরে রেখে তারপর ওপরে যাব। সকাল থেকে এতটা কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো, তবে আজকে ইচ্ছা করলো একটুখানি পাস্তা বানিয়ে খাই। প্রত্যেক দিনই কম বেশি কৌশিককে দেওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে একটু নিজের জন্যই বানাই। তো এখানে ইউজ করছি হচ্ছে ডিজানোর ফুসিলি পাস্তা। এটাতে কোনো রকম ময়দা নেই, সম্পূর্ণটাই আটা দিয়ে তৈরি, যার জন্য এটা খাওয়াও ভীষণ হেলদি। তো মাঝে মধ্যে দেখবে এই শীতের দিনে স্পেশালি এইসব পাস্তা জাতীয় জিনিসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেটা যদি ময়দা বাদে যদি আটার তৈরি হয় তাহলে তো আর কথাই নেই, খাওয়াটাও একদমই ক্ষতিকারক না, খুবই ভালো। আর এতে কোনো আর্টিফিশিয়াল কালার ফ্লেভার কিচ্ছু নেই, একদম হেলদিভাবে তৈরি করা। তাই আর না জানো তো খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আজকে এখানে আলু আর হচ্ছে ফুলকপি এইটা দিয়েই করেছি। তো একদম হালকাভাবে করে নিয়েছি, বেশি মশলাপাতি কিচ্ছু ইউজ করিনি। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আর ডিজাইনের এই পাস্তাটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা একবার পারচেস করে দেখতে পারো, ভীষণ হেলদি খাবার একটা। তো এই সমস্ত নিচের কিছু শেষ করে ওপরে চলে এসেছি, আর এসেছি অনেকক্ষণ আগেই, কিছুটা এডিটিংয়ের কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম, দিয়ে এইবার হচ্ছে কাজে লাগবে। এখন বিছানা তোলা বাকি আছে আর আমার স্কিন কেয়ারটা করা বাকি আছে। সকালবেলা জল এত ঠান্ডা থাকছে না, জলে হাত দিতে ইচ্ছা করছে না, কিন্তু কতক্ষণই বা বসে থাকবো বলো। আর কি বলো তো, জল না একেবারে মোটামুটি ধরো ঠান্ডা কাটতে কাটতে না ওদিকে 1টা বেজে যাচ্ছে, ততক্ষণ তো আর কাজ না করে থাকা যায় না। এমনিতে মোটামুটি রান্নাবান্নার কাজ সবই হয়ে গেছে, শুধু যে মাছটা দেখলে সেই মাছটা করলেই হয়ে যাবে। তো রান্নাবান্নার দিকে কোনো ঝামেলা নেই, কিন্তু ঘরের অনেক কাজ বাকি আছে, সেগুলো সব টুকটুক করে করতে হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো এই শীত পরে একটা জিনিস কি হচ্ছে, সকালবেলা উঠলেই না গা হাত পাগুলো না কেমন যেন একটা হয়ে রয়েছে, মানে কি বলবো, বেঁকতে পারছে না, ঝুঁকতে পারছে না, আবার কাজ করতে করতে ঠিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন কাজগুলো শুরু করি। আর এদিকে তো দেখতেই পাচ্ছ সকাল থেকে এদিক ওদিক অনেক কাজই করা হচ্ছে, কিন্তু ঘরের কাজ আজকে এখন মানে ওপরের ঘরের কাজ এখনও কিচ্ছু করা হয়নি। তো এখন রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই, তো এখন টুকটুক করে সমস্ত এই ঘরের কাজগুলোকে সেরে নেব। আর দেখবে ঘরের মধ্যে ঢুকলে যদি বিছানাটাকে ঠিকঠাক পরিষ্কার করা না থাকে, তখন যেন হাজার কাজ করলেও মনে হয় আমার কিছুই কাজ হয়নি। কারণ দেখবে ঘরের মধ্যে না মানে সবার প্রথমে ঘরে ঢুকলেই কিন্তু বিছানাটাই চোখে পড়ে, তাই সেটাকে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে দেখবে অনেকটা কাজেরও প্রেশার কম মনে হয়। আর আমার এদিকে এত ঠান্ডা লাগছে, জানলার ওখানে যা রোদ আসছে তাতেই নিয়ে একটুখানি বসেছিলাম। কদিন ধরেই, মানে কদিন ঠিক নাই, লাস্ট বলতে পারো 2-1 দিন ধরে দেখছি জানো তো, সকালবেলা আর কি যখন নিচের কাজ ছেড়ে উপরে আসছি, অন্যদিন তো মানে ঠান্ডা লাগে না, এই লাস্ট 2 দিন ধরে দেখছি জানো তো হালকা হালকা ঠান্ডা লাগছে। তবে না আবার এই যে দৌড়াদৌড়ি করে কাজ করতে করতে আবার গরমও লেগে যাচ্ছে, হ্যাঁ তবে তাই বলে ফ্যান চালাতে লাগছে না। তো এইখানে এই যে 2টো ব্ল্যাঙ্কেট ছিল সেগুলোকে এখানে রেখে দিলাম। মানে এইসবের জন্য দেখবে শীতকালে যতই ঘর গোছানো হোক না কেন, ঘর কিন্তু কোনোভাবেই ফাঁকা থাকে না। এখনও তো তাও পুরোপুরিভাবে সোয়েটার মাফলার এগুলো বেরোয়নি, এগুলো বেরোলে তো আর দেখতেই হবে না, তখন দেখবে আল্লাহ আছে আর সবসময় আমার প্যাকটাপ রয়েছে এইসব জামা কাপড়ে। তো আজকে না সেরকম কিছু জামা কাপড় গোছানো ছিল না, ওই টুকটাক কিছু ছিল। আর আজকে ডাস্টিং বলতে গেলে ওপরে তো দেখলে গত 2 দিন ধরে 2টো পার্ট করে ওপরটা সমস্ত ডাস্টিং করে নিয়েছি, আজকে একটুখানি নিচটা করব। তো ওপরে আর সেরকম কোনো কাজ নেই বলে একেবারে ঝাঁট টাটগুলো সমস্ত দিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, যেচে পড়ে মানে তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য কাজ আমি একদমই করি না, যে আমাকে ভিডিওতে দেখাতে হবে বলে আমি ইচ্ছা নেই তাও কাজ করে যাচ্ছি, তেমন কিন্তু আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করি না। আমি যখন যেরকম আমি তখনই সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমারও সবসময় কাজ করতে ভালো লাগে না, কিন্তু ওই যে দৈনন্দিন জীবনের কিছু বাঁধা ধরা কাজ থাকে সেগুলো তো ডেলি করতেই হয়। আর একজন দিদিভাই বলেছিলে যে এই ওপরের সিঁড়িগুলো আর কি ছাদে ওঠা সিঁড়িটা ঝাঁট দেই না কেন, তো কি বলো তো ছাদে ওঠা সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়, কিন্তু এখানে ক্যামেরা সেট করা এতটা অসুবিধা, তো সেই জন্যে আর ভিডিও করি না। তবে তুমি যেহেতু বললে তাই দেখালাম। দেখো মাঝে মধ্যে এগুলোও করি, মাঝে মধ্যে করি বলতে কেন বলো তো, সবসময় তো আর ছাদে আসা হয় না, এটা এই সিঁড়িটা না 2-3 দিন অন্তর ঝাঁট দিলেই কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, খুব একটা বেশি ময়লা জমে না যতটা নিচের সিঁড়িটা হয়। তো এই যে দেখো সিঁড়িটা যখন আমি ওপরে ঝাঁট দিচ্ছি তখন কিন্তু আমি হাতে ফোন ধরেই করছিলাম, তো নিচে যখন ঝাঁট দিচ্ছি তখন আর কি স্ট্যান্ডে লাগিয়ে করা গেছে। কি বলো তো, আমাকে যেহেতু নিজে হাতেই আর কি ক্যামেরা সেট করতে হয়, নিজে হাতেই এডিট সমস্ত কিছু করতে হয়,
তাই জন্যে বলতে পারো কাজের একটুখানি তাড়াহুড়ো থাকে, তো সব সময় না অতটা সময় নিয়ে ভিডিও শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না। আর এইদিকে দেখো কাজ করতে করতে সকাল থেকে যে আমি স্কিন কেয়ার করিনি একদমই ভুলে গেছি। হঠাৎ না সমস্ত কাজ ছেড়ে আয়নার সামনে এসে দেখছি কি রে মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন। তো তখন মনে পড়লো সকাল থেকে তো মুখে আমি এতটুকু একটা মানে ময়েশ্চারাইজার পর্যন্ত অ্যাপ্লাই করিনি, যেখানে কিন্তু ঠান্ডা পড়েই গেছে। আর এই যে পন্ডসের এই যে ক্রিমটা এত ভালো না, বেশ কিন্তু মানে অনেকক্ষণ স্কিনটা যেন তো হাইড্রেট থাকে। তো আমার মতো যারা যারা এখনও অবধি ট্রাই করোনি তাদেরকে বলবো একটাবার ট্রাই করে দেখো। প্রথমে একটা আমার মতো এরকম একটা ছোট্ট আর কি কৌটো কিনে দেখো, যদি শ্যুট করে যায় তখন আবার বড় কেনো। তো আমি যতটুকু যা ইউজ করেছি আমার স্কিনের ওপর যেন তো শ্যুট করে গেছে। তো ভেবেছি এই ছোটোটা শেষ হয়ে গেলে একটা বড় দেখে নিয়ে আসবো, তাহলে অনেক দিন যাবে। তো সমস্ত কাজই হয়ে গেছিলো, শুধু গাছ কটাকে জল দেওয়াই বাকি ছিল। তো এইখানের গাছে জল দেওয়া বাকি আছে, এখনও ছাদের গাছে জল দেওয়া বাকি আছে। ওই কি হয় বলো তো, দেখবে সংসারের কাজ যতই করো না কেন আর যতই শেষ করতে চাও না কেন, ওই মানে একটা দুটো করে কাজ চলে আসতেই থাকবে। তো ঘরের আর কোনো কাজ নেই, সমস্ত শেষ। এইবার শুধু এই যে ছাদের গাছে জল দেব, দিয়ে যে রান্নাটুকু বাদ বাকি আছে সেইটা কমপ্লিট করব। ও তার মাঝখানে নিচে গিয়ে আগে ডাস্টিংটা করে নেব। তো এইখানে হচ্ছে আজকে বললাম না নিচটা ডাস্টিং করব, তো এখানে বাপির ঘরটা দিয়ে শুরু করলাম। এই ঘরটা তো রাস্তার ধারে এত ধুলো আর ঝুল পড়ে না, তো আর কি বলো তো ওপরে না সেরকম একটা ধুনো দেওয়া হয় না, ওপরে ধূপকাঠি দেখানো হয়, কিন্তু ধুনোটা স্পেশালি যেহেতু নিচে দেয়া হয়, তাও জানো তো আগে ডেলি দিতাম, এখন সপ্তাহে 3 দিন দিই, তাতেই এত ঝুল পড়ে যায় না এই ঘরের মধ্যে। তো ওপরের যে ঝুলগুলো সেগুলো তো বড় লাঠি দিয়ে পরিষ্কার করতে হবে, তবে নিচে যেটুকু যা ঝুল পড়েছিল সমস্তটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকে জানো তো পাবদা মাছটা ভেবেছি একটু দই দিয়ে করব। আর কি গতকাল রাতে ইউটিউবে সার্চ করছিলাম যে পাবদা মাছের নতুন কি রেসিপি আছে, তো সেখানেই দেখি সাজেস্ট করলো হচ্ছে দই পাবদা। তো ভাবলাম একবার করেই দেখি না এই পাবদাটা কীরকম হয়। সব কিছুই তো বলো ট্রাই করে রাখা দরকার, তাহলে অন্ততপক্ষে স্বাদটাও জানা যাবে কার কীরকম স্বাদ হয়। তো এখানে আজকে দই পাবদাটা করবো হচ্ছে, এখানে দেখো সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, তার সাথে দেবো হচ্ছে মানে পোস্ত, আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আর এটা বলতে পারো ভিডিওতে দেখানো ছিল না, আমি একটুখানি দিয়েছি, সেটা হচ্ছে একদমই সামান্য পেঁয়াজ না এর সাথেই দিয়ে দিয়েছি, এটা আর কি পেস্ট হয়ে যাবে। তো এইটা একটা পেস্ট বানিয়ে নেবো। আর এই হচ্ছে আজকে আমার রান্নার মশলা। তো চলো একা করে মাছ টাছগুলো ভেজে মাছের আর কি যে দই পাবদাটা করবো সেটাকে বসাই। আর জানো তো পাবদা মাছ ভাজা না আমার কাছে একটা আতঙ্ক হয়ে গেছে, তেল ছিটকাক বা না ছিটকাক আমার ভেতর থেকে যেন আগেই একটা ভয় কাজ করে যে এই মাছগুলো ছাড়তে গেলাম আবার হাতে বোধহয় তেল এসে ছিটকালো। তো চলো এবার কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে সম্পাবস দিদিভাই বলেছো যে আমাকে পুরো চুল গুটিয়ে চুল ঝাড়তে, না হলে চুলে ডাস্ট পড়বে আর চুল নোংরা হবে। হ্যাঁ সেটা তুমি একদমই ঠিক কথা বলেছো, তবে যেদিনকে দেখেছিলে না ঘরের দেয়াল টেয়াল পরিষ্কার করেছিলাম প্রচণ্ড ঝুল বেরিয়েছিল, সেদিন কিন্তু আমি স্নানের সময় শ্যাম্পু করে নিয়েছি। ওই যতই কাপড় চোপড় বেঁধে রাখি আমার না কেমন যেন একটা শরীরের মধ্যে ঘিন ঘিন করে যে এত ঝুল ঝাড়লাম, মাথায় টাথায় হয়তো লেগে রয়েছে। তো যখনই ওইভাবে ওপরে ঝুল টুল ঝাড়ি সেদিনকে কিন্তু আমি শ্যাম্পু করে নিই। তো এইদিকে দেখো তেলের মধ্যে মাছগুলো তো সমস্ত ভাজা হয়ে গেছে, দিয়ে ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে ওই পোস্ত সর্ষের যে পেস্টটা বানিয়েছি সেটাতে দিয়ে দিয়েছি, দিয়ে মানে পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি, দিয়ে যেই তেল ছেড়ে এসছে তখন ওপর থেকে হচ্ছে অল্প চিনি দিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি, দিয়ে দেখো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন ওপর থেকে তেল ভাজতে শুরু করে দিয়েছে তখন আর কি যেরকম ঝোল রাখবো সেরকম আর কি জল দিয়ে দেবো। আমাদের যেহেতু এটা ভাত দিয়েই বেশি খাওয়া হবে তাই ঝোলটা একটু বেশিই লাগে। তো তার মধ্যে এই যে মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, খেতে জানো তো বেশ অন্যরকম লাগছিলো, মানে পুরোপুরি সর্ষে পাবদাও না আবার মানে পাবদা মাছের ঝালও না, কিন্তু দেখতে পুরো একটা অন্য রকম হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা যদি ট্রাই না করে থাকো একদিন করে দেখো, আমি বলছি ভালো লাগবে। আর কমেন্ট করেছিল হচ্ছে সুশীলা সোরেন দিদিভাই, টুম্পা কুম্ভকর দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে দিদিভাই, কৃষ্ণা সরকার আইডি থেকে দিদিভাই, আর সম্পাদে দিদিভাই লিখেছে ছাদ কাণ্ড দেখে আমারই খুব হাসি পেয়ে গেল। হ্যাঁ গো হাসি, আমার সেদিনকে হাসিও পাচ্ছিল, আমার গায়ের মধ্যে ঝালাপালাও লাগছিলো যে ছাদে এরম আটকা পড়লাম, আমি সকালবেলা রান্নাঘরে ঢুকবো কী করে। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়িতা মিত্র দিদিভাই, রাখি পাল দিদিভাই, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, বেবি তানিশা আইডি থেকে দিদিভাই লিখেছে চিকেন ভর্তাটা খুব ভালো লাগলো, একদিন বানাবো। হ্যাঁ গো অবশ্যই ট্রাই করো, ওটা বলতে পারো ওই শুধু মুখে কিংবা হচ্ছে রুটি ভাত সবের সাথেই কিন্তু বেশি ভালো লাগে, তবে আমার স্পেশালি না মানে রুটি আর লুচির সাথে দারুণ লাগে চিকেন ভর্তাটা।
এত সুন্দর খেতে হয়। তো এইদিকে তো আমি রান্নাঘর পরিষ্কার করছিলাম, আর ওইদিকে না পিসিও কাজ করতে চলে এসেছিলো। তো ওই পিসি আর আমি গল্প করতে করতে পিসিও পিসির কাজ করছিল, আমিও আমার কাজগুলোকে শেষ করছিলাম। আর কমেন্ট করেছিল হচ্ছে মার্জিয়া রহমান আইটি থেকে দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে তুমবিন সিনেমাটা আমারও খুব পছন্দের, কতবার যে দেখেছি। হ্যাঁ গো, সিনেমাটাও যেরকম সুন্দর, স্পেশালি তুমবিন গানটা মানে এত ভালো লাগে না দেখবা। মানে আমি তো প্রায় করি সন্ধেবেলার দিকে, যখন ধরো টিভিতে কিছু দেখতে ইচ্ছা করছে না, ঘরের লাইটটা অফ করে দেই, দিয়ে আর কি মেন লাইটটা অফ করে দিই না, সিলিংয়ের আলোগুলো জ্বেলে দেই, আর ওখানে টিভিতে গানটা চালিয়ে দিই। উফ, পুরো একটা যেন স্বর্গীয় শান্তি লাগে। মানে পছন্দের গানের সাথে ঘরের পছন্দের আবহাওয়াটা সব কিছু মিলিয়ে জাস্ট ফাটাফাটি হয়ে যায়। আর কমেন্ট করেছিল টুম্পা রয় দিদিভাই, আসলাম মোল্লা আইডি থেকে একজন দিদিভাই, লোপামুদ্রা দি, আর শ্রুতি চ্যাটার্জি দিদিভাই লিখেছ যে কচু গাছের মতো ওই যে গাছটার নাম, ওটার নাম হচ্ছে ক্যালাডিয়াম। হ্যাঁ গো, আমার পরে মনে পড়েছে, আগের দিন সুস্মিতা দিদিভাইও বলে দিয়েছিল ওটা ক্যালাডিয়াম গাছ। আর মুস্কান কমেন্ট করেছিল যে তুমি কেমন আছো, আমি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি গো। আর গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই লিখেছে দিদিভাই তুমি যে সবজি কাঁচা মাছের তেলটা দিয়ে দাও চচ্চড়িতে, কাঁচা তেলের গন্ধ আসে না? না গো, কাঁচা তেলের গন্ধ আসে না, কারণ ওখানে তো রসুন দেয়া থাকে, ওই মাছের একটা তেলের গন্ধ, আর এদিকে পেঁয়াজ রসুন অ্যাড করার পর একটা অন্য রকম মানে জিনিস হয়ে যায়, অতটা গন্ধ লাগে না। আর একটু তো আস্তে আস্তে গন্ধ থাকে, তবে সেটা কিন্তু চচ্চড়ির মধ্যে বেশ ভালোই লাগে। আর কমেন্ট করেছিল হচ্ছে বৈশালী নাথ দিদিভাই, সুরভিদি, আর সুপর্ণা ঘোষ আইডি থেকে দিদিভাই, জেসমিন সুলতানা আইডি থেকে একজন বনু। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর জেসমিন বনু কমেন্ট করেছো যে আমি যে টনিকটা ইউজ করি ওটা পুরো চুলে ইউজ করি কিনা, একদমই না, মানে মাথার শুধু তালু আর কি, যেটাকে স্ক্যাল্প বলে, শুধু সেইটুকুতেই কিন্তু আমি ইউজ করি, কারণ বাদবাকি চুলে দেওয়ার ওটা কোনো প্রয়োজন পড়বে না, ওটা সম্পূর্ণই হচ্ছে মাথার তালুতেই কাজ করবে, তাই এক্সট্রা জিনিসপত্র নষ্ট করে তো লাভ নেই। তবে এটা যদি তুমি ব্যবহার করে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও রেজাল্ট কেমন পাচ্ছ। তো যাই হোক, সারাদিনের সমস্ত কাজ ছেড়ে এই যে স্নানও সেরে নিয়েছি, স্নানের শেষে স্কিন কেয়ারও কমপ্লিট, ছাদে গিয়ে জামা কাপড় মেলা, ফুল তোলা, পুজো দেওয়া সমস্ত কমপ্লিট করে এখানে লাঞ্চও কমপ্লিট করে নিয়েছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ওই মানে 5টা 20-25 মতো বাজে, এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো এর আগে ছাতে গেছিলাম, ছাতে গিয়ে গাছে জল টল সব দিয়ে আসা হয়ে গেছে, এখন নিচে এসে এই যে জানলাগুলো আগে বন্ধ করে দিচ্ছি। এমনিতে তো ঠান্ডা ঢুকছে, তার থেকেও বড় কথা জানো তো, খুব মশা ঢুকছে। মানে গরমেও এত মশা ছিল না, শীত পড়ার সাথে সাথে এমন মশা হয়ে গেছে না, রাতের দিকে নিচে খেতে বসলে যদি ধরো গুড নাইট না জ্বালানো হয়, পা তো পুরো একদম জ্বলিয়ে ফুলিয়ে দিচ্ছে, এত মশা হয়ে যায়। তো এইদিকে সন্ধ্যের সমস্ত কাজ সেরে নিয়ে আজকে আর সিনেমা টিনেমা কিছু দেখতে ইচ্ছা করছিল না, আজকে এইটা দেখছি। এটা কারা কারা দেখতে পছন্দ করো অবশ্যই জানিও তো। আমি যখন কিছু দেখার না পাই বা গানও ধরো শুনতে ইচ্ছা করে না, তখন কিন্তু এগুলো একটু দেখি। তো এটা হচ্ছে ক্রাইম পেট্রোল, কারা কারা দেখতে ভালোবাসো জানিও তো। আমার বেশ মাঝে মধ্যে না একটা স্টোরি এমন থাকে, তখন ওটা না আমার কাছে বেশ একটা সিনেমা ভাবই লাগে। বেশ গল্পনের প্রত্যেকটা গল্পই তো অজানা হয়, আর দেখবে মানুষের কিন্তু মানে অজানা জিনিসকে জানার শখটা বেশি থাকে। তো কারা কারা দেখো অবশ্যই জানিও। তো এখন এই রাত 9:30 মতো বাজে, চলে এসেছি নিচে। এখানে আমার আর কৌশিকের রাতের ভাত হচ্ছে। বাপির রুটি তো সকালবেলা কড়াই থাকে, সেটা গরম করে বাপিকে খেতে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে দুধ গরম করব, আর আগামীকাল সকালে করব হচ্ছে পালং শাকের তরকারি। তো সেই জন্য দেখো সমস্ত শাক কেটে যা যা সবজি লাগবে, আলু বাদে সমস্তটাই কেটে নিয়েছি। আলুগুলো না কেটে রাখলে কেমন যেন কালচে কালচে হয়ে যায়, তো সেই জন্য আলুটা আর রাতে কাটি না, সকালেই কেটে নিই, কারণ আবার দেখো আলু কাটতে তো সময়ও বেশি লাগে না। তো এইদিকে এই যে বাপির খাওয়া হয়ে গেছে, তো এই বাসন আর আমি মাজবো না, এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেবো। এগুলো হচ্ছে আগামীকাল পিসি মাজবে, আর পিসি যদি মানে বলে যায় যে আসবেন না, তো তখন তো সব বাসন আমাকে রাতে মেজেই রেখে দিই, তখন না এঁঠো বাসন ফেলে রাখতে ভালো লাগে না। তো চলো এখন আগে আমরা খাওয়া দাওয়া করে নেই, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে চলে এসেছি। আজকে একটু আগেই হয়েছে, কারণ কৌশিক আগের ট্রেনে বাড়ি এসছে, এর জন্য একটু আগে হয়েছে। মানে আজকে না সমস্ত কাজ ধীরে সুস্থে করেছি, আর আজকে তো সবজি কাটাও আর কি আগামীকালের জন্য অনেকটা বেশি ছিল। তবে তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ করে নিয়েছি, কারণ খুব ঠান্ডা লাগছে। আমি এখন মানে মেঝেতে দাঁড়িয়ে রয়েছি, আমার পায়ে জল, তাও যে আমি মেঝেতে দাঁড়িয়ে রয়েছি, পায়ে একটা ঠান্ডা ভাব আসছে না, পুরো বোঝা যাচ্ছে। তো চলো আজকে আর ভিডিও এমনিতেও মনে হয় অনেকটা বড় হয়ে গেছে, আজকে আর বেশি কিছু বড় করবো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বর্তমানে আমার প্রচণ্ড পা ব্যথা করছে, আমাকে এখন একটুখানি শুতেই হবে। তো চলো আবার কাল দেখা হচ্ছে।